আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 24 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 22.94 পয়েন্ট বেড়ে 4883.57 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 11.98 crore, ভ্যালু 338.10 crore এবং ট্রেড হয়েছে 1,18,753টি। মার্কেট ট্রেন্ডে আজকে 178টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে 126টি এবং নিউট্রালে 83টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনের আছে আল আরাফা ইসলামী ব্যাংক, রহিমা ফুড, মালিক স্পিনিং, রিজেন্টেক্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে ফার্স্ট ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, পিপলস লিজিং, রিলায়েন্স ওয়ান এই মিউচুয়াল ফান্ডটি। টপ সেক্টরে গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টরে ভ্যালুতে আছে টেক্সটাইল, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের 9,17,998টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন আমাদের আঁকানো যে সাপোর্ট জোনটা ছিল, সাপোর্ট জোনটা এটাকে বা এই জায়গাটাতে এসে আমাদের যেই সাপোর্টটা পেয়েছে এবং আজকে আমাদের সামনে যে ব্যারিয়ারটা 4900 যেই রেজিস্ট্যান্সটা আছে ওইটার সামনাসামনি গিয়েও কিন্তু মার্কেট বারবার ফিরে আসতেছে, ওই পর্যন্ত যেতে পারছে না, যদিও বারংবার চেষ্টা করছে। তো আজকের যে ব্যাপারটা সেটাকে আমরা যদি একটু টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় আমরা ভলিউমটা যদি দেখি, ভলিউমটাতে ভলিউম যে স্প্রেড অ্যানালাইসিস আছে দেখেন, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট জোনে। এই সাপোর্ট জোনে যখন প্রাইসটা আপ হয়, প্রাইস দেখেন আজকে ক্যান্ডেলটা আমাদের যে ন্যারো ক্যান্ডেল, ন্যারো স্প্রেড ক্যান্ডেলটা, এই ন্যারো স্প্রেড ক্যান্ডেলটা আপনার সাপোর্ট জোনে এসে কিন্তু একটা ছোট ধরনের ক্যান্ডেল, ন্যারো ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু প্রাইস আপ হয়েছে আপনার 22 পয়েন্ট কিন্তু আপনাদের বেড়েছে। তো এটাকে যদি ওয়াইকফ বা স্মার্ট মানির যে থিওরি আছে সেটাকে যদি আমরা বলি, এটাকে বলা হবে নো সাপ্লাই অর টেস্ট সিগন্যাল। তো এই ব্যাপারটা যখন ঘটে তখন আমাদের যদি টেকনিক্যাল ভাষায় যদি বলি যে এটা লজিক্যালি স্মার্ট মানি যারা করে, আর স্মার্ট মানি বা ইনস্টিটিউশনগুলো এটা একটু বাড়িয়ে দেখে বা একটা টেস্ট সিগন্যাল করে যে যদি মার্কেট এই পর্যায়ে বা সাপোর্ট জোনে এসে যদি দেখে যে কেউ সেল দিচ্ছে না, প্রাইসটাকে ধরে রাখার ট্রাই করতেছে এবং হচ্ছে ভলিউম বাড়ায় না, তো তখন তার একটা সিদ্ধান্তে পৌঁছায়, টেকনিক্যালি সিদ্ধান্তে পৌঁছায় যে এখান থেকে বা এই জায়গাটা থেকে বাধা নেই উপরে উপরে নিয়ে যাওয়ার জন্য প্রাইসটা। তো সেই হিসেবে যদি আমি বলি তাহলে এখান থেকে কিন্তু মার্কেটে একটা ভালো পজিটিভনেস আশা করা যায়, যেহেতু আমাদের ইমিডিয়েট যে সাপোর্টটা আছে বা যে সাপোর্টটা আছে সাপোর্ট জোনে কিন্তু এরকম ধরনের ন্যারো স্প্রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো আজকে আপনাদের রিকোয়েস্টেড যে স্টকটি ছিল মালিক স্পিন, এটা নিয়ে যদি আমি কিছু বলি, মালিক স্পিনে আমাদের দেখছি যে যদি ম্যাকডি অনুসারে কিন্তু আজকে একটা বাই সিগন্যাল আসছে এবং এখানে আরএসআই 60, তো একটা বুলিশ মোমেন্টামে কিন্তু এখন এই স্টকটি অবস্থান করছে। তো এগুলো বাদ দিয়ে যদি আমি টেকনিক্যালি যদি একটু কথা বলি যে এই জায়গাটাতে আমি যদি এই জায়গাটাতে যদি করি একটা ট্রেন্ড লাইন আঁকাই, তাহলে দেখব যে প্রাইস যখন বেড়েছিল এই জায়গাটা থেকে প্রাইস এইখান থেকে কিন্তু বারবার বাধা খাচ্ছিল এই ট্রেন্ড লাইনের জন্য এবং শেষমেশ প্রাইসটা এই জায়গাটাতে এসে একটা কিন্তু আপ করে কিন্তু একটা রিটেস্ট করেছে, তারপরে কিন্তু উপরের দিকে এসেছে এবং ভলিউম গত দিনগুলোর তুলনায় আজকে কিন্তু ভালো ভলিউম হয়েছে এবং রিটেস্টের যে জায়গাটা সেটা কিন্তু সফলভাবে তারা রিটেস্ট করেছে। তো এখন এটার আলটিমেট যদি আমি
টার্গেটটা দেখি, তাহলে কিন্তু এর ইমিডিয়েট যেই আপনার হাইটা আছে এখানে 33-এর কাছাকাছি, এবং এরপরে আছে 35-এর কাছাকাছি এই স্টকটি। এবং আমি যদি একটু লং সাইডে যদি দেখি যে এটা ক্যান্ডেলটা এই জায়গাটাতে কিন্তু বারবার মার্কেট ঘুরে এসেছে, এবং এই 40টাকে কিন্তু আমি আপাতত আলটিমেট আমার যে টার্গেট আছে সেই টার্গেটটা ধরে এগোতে পারি, বা আপনারা এগোতে পারেন। তো আজকে মালিক স্পিন সম্পর্কে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।